আপনি যদি মনে করেন যুদ্ধবিরতি মানেই শান্তি, তাহলে আজকের এই ভিডিওটা আপনার ধারণা পুরো পাল্টে দিতে পারে। কারণ বাস্তবতা হচ্ছে যুদ্ধ থামেনি, বরং আরও বড় কিছুর প্রস্তুতি চলছে পর্দার আড়ালে। স্বাগতম টেকনো এক্সপ্লেন্সে। আজকে আপনি জানবেন কেন আমেরিকা ইরান যুদ্ধবিরতি আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক বিরতি, কেন চীন হঠাৎ করে ইরানের পাশে দাঁড়াচ্ছে, আর কিভাবে একটি অত্যাধুনিক ড্রোন হারিয়ে ফেলে এখন নতুন দুশ্চিন্তায় পড়েছে আমেরিকা। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি মানেই এই নয় যে যুদ্ধ শেষ, বরং ইরান খুব ভালো করেই বুঝে এই বিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে চাপে আছে ইসরায়েল, আর সেই চাপ কমাতে আমেরিকা যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। এই কারণেই ইরান এই সময়টাকে ব্যবহার করছে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। আর এখানেই আসে প্রথম বড় চমক। খবর এসেছে চীন নাকি জাহাজ ভর্তি অস্ত্র পাঠাচ্ছে ইরানের দিকে। এই তথ্য এসেছে সরাসরি আমেরিকার ইন্টেলিজেন্স থেকে। অর্থাৎ বিষয়টা আর গুজব নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির বড় বাস্তবতা। ভাবুন একবার, ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিচ্ছেন, তখনই চীন উল্টো পথে হাঁটছে। কেন? কারণ চীন জানে ইরান যদি শক্তিশালী হয় তাহলে আমেরিকার প্রভাব কমবে। আপনি কি মনে করেন চীন কি সরাসরি যুদ্ধে জড়াতে চায়, নাকি এটা শুধু কৌশল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। এখন আসি দ্বিতীয় বড় ঘটনায়। স্ট্রেইট অফ হরমুজে ঘটেছে এক রহস্যময় ঘটনা। আমেরিকার সবচেয়ে আধুনিক ড্রোনগুলোর একটি MQ-4C ট্রাইটন তৈরি করেছে নর্থ্রপ গ্রুম্যান। এই ড্রোন এমনভাবে ডিজাইন করা যাতে 15 কিলোমিটার উচ্চতা থেকে পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করা যায়। কিন্তু অবাক করার বিষয়, এই ড্রোন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। কোনো মিসাইল হামলা নয়, কোনো বিস্ফোরণ নয়। তবুও ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ইরানের দিকে চলে গেছে। এখন আমেরিকার সবচেয়ে বড় ভয়, ইরান যদি এই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তাহলে তাদের গোপন প্রযুক্তি পুরোপুরি ফাঁস হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এটা করল? অনেকে বলছেন ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এতটাই উন্নত হয়ে গেছে যে তারা সরাসরি ড্রোনের কন্ট্রোল হাইজ্যাক করতে পারে। আপনি কি মনে করেন এটা সম্ভব, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমেরিকার দাবি ছিল ইরানের সব সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল আর ড্রোন মজুদ আছে। এমনকি যেসব লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোও দ্রুত ঠিক করে ফেলছে ইরান। অর্থাৎ যুদ্ধবিরতির আড়ালে ইরান নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই পুরো পরিস্থিতি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ ইরান যদি আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, তাহলে পরবর্তী হামলা আরও ভয়াবহ হতে পারে। এখন আসি চীনের ভূমিকা নিয়ে। চীন শুধু অস্ত্রই পাঠাচ্ছে না, বরং তারা ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্কও শক্ত করছে। ইউয়ান দিয়ে লেনদেনের প্রস্তাব, এটা সরাসরি ডলারের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এর মানে কি জানেন? এটা শুধু যুদ্ধ না, এটা অর্থনৈতিক যুদ্ধ। আপনি কি মনে করেন ভবিষ্যতে ডলারের জায়গা নিতে পারবে ইউয়ান? আপনার মতামত জানাতে ভুলবেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? বাস্তবতা হলো এই মুহূর্তে দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে, কেউই পিছিয়ে নেই। আমেরিকা চায় চাপ বজায় রাখতে, আর ইরান চায় শক্তি বাড়িয়ে পাল্টা জবাব দিতে। আর মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার মতে এই পরিস্থিতিতে কে এগিয়ে? আমেরিকা, ইরান নাকি চীন? কমেন্টে অবশ্যই লিখবেন।